সবকিছু ঠিকঠাক চলছিল। লিওনেল স্কালোনির প্ল্যানেও ছিল না কোনো বড় বাধা, কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল সব হিসাব। কাতার বিশ্বকাপের বাঁশি বাজার ঠিক 2 মাস আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে হানা দিয়েছে ইনজুরি আতঙ্ক। দলের 3 অপরিহার্য ফুটবলারের ইনজুরি এখন স্কালোনির কপালে চিন্তার গভীর ভাঁজ ফেলছে। টটেনহাম হটস্পারের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন রণক্ষেত্রের অন্যতম অতন্ত্র প্রহরী ক্রিস্টিয়ান রোমেরো, কিন্তু ম্যাচের এক পর্যায়ে নিজ দলের গোলরক্ষক আন্তোনি কিনস্কির সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হন তিনি। প্রচণ্ড ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই 27 বছর বয়সী সেন্টার ব্যাক। প্রাথমিকভাবে তার ডান হাঁটুতে অস্বস্তি ও যন্ত্রণার ছাপ দেখা গেছে। চিকিৎসকরা আশঙ্কা করছেন লিগামেন্টে বড় কোনো চোট থাকতে পারে। পরীক্ষার রিপোর্টে নেতিবাচক কিছু এলে বিশ্বকাপের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে রোমেরোর। আর্জেন্টিনার আক্রমণ ভাগের মূল অস্ত্র লাউতারো মার্টিনেজও রেহাই পাননি ইনজুরি থেকে। ইন্টার মিলানের এই স্ট্রাইকার মাত্রই পুরনো এক পেশির চোট থেকে সেরে উঠেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই একই চোট আবারও ফিরে এসেছে। বিশ্বকাপের আগে আক্রমণ ভাগের প্রধান ভরসার এমন শারীরিক অবস্থা আলবিসেলেস্তে সমর্থকদের হৃদয়স্পন্দন বাড়িয়ে দিয়েছে। দুশ্চিন্তার তালিকায় আরও লম্বা করছেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো দিবো মার্টিনেজ। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার শুরুর একাদশে তার নাম থাকলেও শেষ মুহূর্তে ছিটকে যান তিনি। ম্যাচের আগে ওয়ার্ম আপ করার সময় হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করায় তাকে ছাড়াই মাঠে নামতে হয় ভিলাকে। তার পরিবর্তে মাঠে নামেন ব্যাকআপ গোলরক্ষক মার্কো বিজোট। তবে এমিলিয়ানোর চোট ঠিক কতটা গুরুতর সে বিষয়ে অ্যাস্টন ভিলা এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যা রহস্য ও উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। লিওনেল মেসি যখন তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ রাঙাতে প্রস্তুত হচ্ছেন, তখন দলের 3 স্তম্ভ রোমেরো, লাউতারো এবং এমিলিয়ানোর ইনজুরি আর্জেন্টিনার পরিকল্পনায় বড় দোষ নামাতে পারে। স্কালোনি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেডিকেল রিপোর্টের জন্য। আর্জেন্টিনা কি পারবে এই বাধা কাটিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে বিশ্বকাপে ফিরতে? সেই উত্তর মিলবে সময়ের সাথে সাথে। তবে আপাতত আকাশি সাদা শিবিরে বইছে আশঙ্কার হাওয়া।